আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি কিচেন প্লাস 390। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির হালুয়া। আজকের এই হালুয়া রেসিপিটি খুবই সহজ আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাঠবাদাম, দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাজু বাদাম। এবার বাদামগুলো একটু নেড়েচেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। বাদামগুলো 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কিশমিশ। এখন আবারও একটু নেড়েচেড়ে বাদাম ও কিশমিশ 1 মিনিটের মতো ভেজে তুলে নিচ্ছি। এবার এই গরম ঘিটাতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ সুজি। এ পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে সুজিগুলো ভেজে নিচ্ছি। ঘিয়ের সাথে সুজিটা কিছুটা ব্রাউন বা ঝরঝরে করে ভেজে তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তবে আজকের এই সুজির হালুয়াটা তৈরি করার জন্য ক্যারামেল তৈরি করে নেব। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো আঁচে রেখে ক্যারামেল তৈরি করতে হবে। চিনিটা যখন গলতে শুরু করবে এবং কিছুটা কালার চলে আসলে এ পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। আর চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে এবং এরকম একটি কালার চলে আসলে দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ক্রিম গরুর দুধ। দুধ দেওয়ার পর ক্যারামেলটা জমে যাবে, তবে ভয় পাবার কোনো কারণ নেই। দুধটা যখন গরম হয়ে আসবে ক্যারামেলটাও গলে যাবে। দেখুন, দুধটা গরম হওয়ার সাথে সাথে ক্যারামেলটা গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 5 থেকে 6টি এলাচ। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি। সুজি দেওয়ার পর 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে সুজির হালুয়াটা রান্না করে নিচ্ছি। আর মিষ্টিটা ব্যালেন্সে রাখার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণের লবণ। সুজি দেওয়ার পর 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম ও কিশমিশ। তবে এখানে বাদাম ও কিশমিশ সবটুকু দিব না, কিছুটা রেখে দিচ্ছি পরিবেশনার জন্য। এখন আবারও 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। সুজির এই হালুয়াটা রান্না হয়ে গেছে। এবার চুলাটা অফ করে দিচ্ছি। আজকের এই সুজির হালুয়ার রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন আরও রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।